সাম্প্রতিক সময়ে মাজার ও দরবারে হামলার ঘটনায় পাল্টা আঘাত হলে দেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। 25 অক্টোবর শনিবার রাজধানীর তোফখানা রোডের বিএমএ ভবনের ডাক্তার শামসুল আলম খান মিলন সভাকক্ষে সেন্টার ফর সুফি হেরিটেজ মাকাম আয়োজিত মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত 1 বছর ধরে মাজার ও দরবারে হামলার যে প্রবণতা দেখা গেছে, তার যদি পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় তবে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে নস্যাৎ করবে। আপনারা আপনাদের জায়গা থেকে সংঘবদ্ধ হন এবং আপনারা আপনাদের লড়াইটা করেন, আপনাদের আত্মরক্ষার লড়াইটা করেন। পাল্টা হামলার চেয়ে আত্মরক্ষাটা গুরুত্বপূর্ণ এবং আত্মরক্ষা করেন এবং যারা আপনাদের উপর হামলা করবে আপনারা ডকুমেন্ট করেন এবং আপনারা মামলা করেন, করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য চেষ্টা করেন। কিন্তু পাল্টা হামলা করলে এটা বাড়তেই থাকবে এবং এটা কোনোদিনও এই দেশ এখান থেকে বেরোতে পারবে না। বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক কাঠামোতে মাজার ও দরবার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে তিনি সামাজিক উদ্যোগ ও সংলাপ আয়োজনের আহ্বান জানান। বলে আমাদের যেই জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে আমরা যে বিভিন্ন ধর্মীয় যেই চিন্তা ভাবনা আছে, যেই কথাগুলো আছে সেগুলোকে ভয় না পেয়ে, যে এরা তো ধর্মীয় জনগোষ্ঠী, এরা তো লড়াই করবে, মব করবে, সংঘর্ষ করবে, বরং এটা কিভাবে অ্যাড্রেস করা যায়, সংলাপের ভিতরে নিয়ে আসা যায়। সংলাপে আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আয়াতুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আইনজীবী ও মিডিয়ার ব্যক্তিত্ব মঞ্জুর আল মতিন, গবেষক তাহমিদ আল জামি, সাংবাদিক ইয়াসির আরাফাত, কবি ও লেখক রাফসান গালিব, মাওলানা রবিউল ইসলাম সহ আরও অনেকে। সুফি সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন দরবার, খানকা ও মাজারের পীর মাশায়েখ ও আলেম ওলামাগণ। তারা বিভিন্ন হামলার বিবরণ তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। জামালপুর শেরপুরের মুর্শিদপুর দরবারের প্রতিনিধি মাওলানা মতিউর রহমান বলেন, আমাদের দরবারে কোনো বিতর্কিত কর্মকাণ্ড নেই, তবুও আমাদের উপর ভয়াবহ হামলা হয়েছে। অগ্নিকাণ্ড দিয়ে, জ্বালিয়ে দিয়ে দরবার শরীফের বিভিন্ন জায়গা তারা গাছপালা থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা পুড়ে ফেলে। শুধু তাই নয়, সবচেয়ে মর্মাহত বিষয় হলো তারা মসজিদে গিয়ে, নবনির্মিত মসজিদ রাহমাত লিল আলামিন, সেই মসজিদে মেহরাবকে পুড়িয়ে ফেলে। মসজিদের মধ্যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফকে পুড়িয়ে ফেলেছে। হাদিস গ্রন্থ ছিল, হাদিস গ্রন্থগুলো পুড়িয়ে ফেলেছে। এইভাবে দরবার শরীফের বিভিন্ন জায়গায় তারা পুড়িয়ে ফেলেছে। দরবার শরীফ থেকে গৃহপালিত পশু, গরু, ছাগল, দুম্বা, মহিষ, এইভাবে সমস্ত কিছু তারা, অর্থ, স্বর্ণালংকার, সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে যায়। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা এনসিপির পক্ষ থেকে প্রপোজিশনগুলো দিয়ে থাকি। আগামীতে আমরা যখন সরকার গঠন করব, ইনশাআল্লাহ আমাদের চোখে বাংলাদেশের সকলের অধিকার আমরা নিশ্চিত করব। 5 আগস্ট পরবর্তী মাজার ও দরবারে হামলা ও সহিংসতার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন জরুরি। এনসিপি রাষ্ট্রকে এ উদ্যোগে সহায়তা করতে প্রস্তুত। অনুষ্ঠানের শেষ পর্বে 5 আগস্ট পরবর্তী মাজারে সহিংসতা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন, ঢাকা।